টিন সার্টিফিকেট কিভাবে বানাবেন সেটা নিয়ে হয়তো আপনারা অনেকেই চিন্তা করতেছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে নিজস্ব টিন সার্টিফিকেটের জন্য আপনারা 5 থেকে 6 মিনিটের ভিতরে আবেদন করে টিন সার্টিফিকেটটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ 2026 সালে এসে আপনারা যারা এখনো টিন সার্টিফিকেট বানান নাই বা কাজের ক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ঠিক আছে? তো মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন যাতে কোনো জায়গায় ভুল না হয়, কারণ কোনো জায়গায় ভুল তথ্য দিলে বা কোনো কিছু বুঝতে ভুল হইলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার ভুল আবেদন করলে আপনার টিন সার্টিফিকেট বা পরবর্তীতে আপনারা ট্যাক্স জমা দিতে গেলে ঝামেলা পোহাইতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনারা ঝামেলা থেকে বাঁচার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ওই অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন যে আপনি কিভাবে আবেদন করতে চাচ্ছেন। ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর কোনো কিছু না বুঝে থাকলে ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, কিভাবে আবেদন করতে হয় টিন সার্টিফিকেটের সেটা জেনে নিই। চলুন। তো আমরা টিন সার্টিফিকেট খোলার জন্য গুগলে আসবো। গুগলে আসার পরে আমরা এখানে লিখবো ই টিন। ঠিক আছে? তো ই টিন লিখলে দেখবেন ই টিন সার্টিফিকেট এই কথাটা লিখবেন। লেখার পরে উপরে সবার প্রথমে আসবে আপনার ইনকাম ট্যাক্স। ঠিক আছে? ই টিন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, হোম, লগইন, রেজিস্টার। ঠিক আছে? তো আমরা তো নতুন অ্যাকাউন্ট খুলবো টিন সার্টিফিকেটে। ঠিক আছে? দেখেন এখানে 26 সাল নিয়ে একটা নোটিশও আছে। তো যাই হোক আমরা এখান থেকে খুলবো কি আপনার রেজিস্টার দিব। ঠিক আছে? তো রেজিস্টার দেওয়ার পরে আমরা এখানে আপনার নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার দিব। তো ইউজার নেম লাগবে, এখানে আর একটা পাসওয়ার্ড লাগবে 6 ডিজিটের। এরপরে আবার আপনার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে আর কি। ঠিক আছে? তো 6 থেকে 8 আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা আর কি। এরপরে আপনার সিকিউরিটি কোড মোট কথা এখানে যেগুলি আছে ফিল আপ করা লাগবে। তো আমরা একটা একটা করি, চলেন ফিল আপ করে নিই। ঠিক আছে? তো দেখেন উপরে আমি আমার ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিছি। এরপরে এখানে একটা কোয়েশ্চেন আছে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন। ঠিক আছে? তো এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। আপনি যে কোনো একটা দিয়ে এখানে আপনি আনসার দিতে পারেন। তো আমি এখানে একটা অপশন সিলেক্ট করতে আসি, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। ঠিক আছে? আমি এটা দিচ্ছি। তো এটা দিয়ে আমি লিখতেছি ব্ল্যাক, BLACK, ব্ল্যাক লিখলাম। এরপর আমি আমার এখানে মোবাইল নাম্বার দিব, এরপর ইমেল আইডি যেটা আছে সেটা দিব, আর আপনার এখানে যে একটা কোড আছে সেটা দিয়ে দিব। ঠিক আছে? তো চলেন আগে আমরা এগুলি ফিল আপ করে নিই। তো দেখেন উপরে আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ইমেল নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে এখানে একটা কোড আছে, সেটা হচ্ছে আপনার যেটা লিখে থাকবে, আমার এখানে লিখে আছে WUDASY। তো এটা দেওয়ার পরে আমরা এখানে লিখে দিব। লেখার পরে দেখেন এখানে রেজিস্ট্রেশন অপশন আছে, রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবো। ঠিক আছে? তো কারো যদি আবার এখানে কোড যেটা আছে ক্যাপচার, এটা যদি ভুল হয়, এখানে রং দেখায়, তাহলে আপনার ট্রাই অ্যানাদার দিয়ে এখানে আরেকটা কোড আসবে, সেম এটা আপনারা বসাবেন। ঠিক আছে? মোট কথা এখনেরটা যদি না বসাতে পারেন ট্রাই আদার দিলে, ঠিক আছে, অ্যানাদার দিলে আপনাকে আরেকটা কোড দিবে, সেটা বসাই দিবেন। তো মোট কথা বসানোর পর এরপর রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমি দেখেন ক্লিক করে দিলাম। এরপরে আমার এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে আপনার ইউজার নেমটা দেখাচ্ছে, আর আমার মোবাইল নাম্বার যেটা দিছি আমি, আমার মোবাইল নাম্বার একটা কোড আসছে। ঠিক আছে? তো ওই কোডটা আমি এখানে দিয়ে দিব। আপনাদের মোবাইলে কোড যাবে, আপনারা সুন্দর মতো কোডটা দিয়ে দিবেন। তা আমি কোড দিয়ে দিলাম। এরপরে আপনার অ্যাক্টিভ দিয়ে দিব। ঠিক আছে? তো অ্যাক্টিভ দিয়ে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাক্টিভ দিয়ে দিচ্ছি। তো এরপরে অ্যাক্টিভ হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন। ঠিক আছে? তো আমরা হোমে আসবো। হোমে আসার পর লগ ইন অপশানে যাব। এখন তো আমাদের ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। তো আমরা ইউজার নেমটা এখানে দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। ঠিক আছে? তো আমাদের আইডি ক্রিয়েট করা শেষ, আমরা লগ ইন করা শেষ। তো আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। ঠিক আছে? রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, বাকি কিছু আমরা না দেখি, কারণ আমরা তো রেজিস্ট্রেশন করব টিনের জন্য। তো আমরা এখানে ক্লিক করব। এরপরে আমাদেরকে এরকম একটা মেন ইন্টারফেস আসবে, এখান থেকে আমাদের আসল খেলা শুরু আর কি। ঠিক আছে? তো এখান থেকে দেখেন আমাদেরকে জিজ্ঞেস করতেছে পারপাস অফ টিন। ঠিক আছে? তো টিনের পারপাসটা কি, মানে আপনি যে বানাচ্ছেন টিনটার উদ্দেশ্য কী জন্য বানাচ্ছেন। তো ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, আপনি কি ট্যাক্স ঘোষণা করতেছেন, মানে এই জন্য আপনি মনে করেন এটা সিলেক্ট করতেছেন আর কি। আর এরপর আরও কিছু আছে, মোট কথা আদার্স দিয়ে মনে করেন ইউটিউব ফেসবুকের জন্য যারা খুলতেছেন তারা আদার্স দিয়ে খুলতে পারেন। এরপরে জমি জমা যারা বিক্রি করার জন্য টিন সার্টিফিকেট খুলতেছেন তারা সেলিং ল্যান্ড দিতে পারেন। ঠিক আছে? তো মনে করেন আমি এখানে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম দিলাম। এরপরে মনে করেন টিন অ্যাপ্লাই
টিন অ্যাপ্লাই ফর কেন, তো সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এরপরে আপনার বিতে এখানে সেম ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, অর্থাৎ আমার এনআইডি আছে, আমি এনআইডি দিছি। তো ইনকাম ক্যাটাগরি আমার হচ্ছে দেখেন এখানে কয়েকটা সেক্টর আছে, সার্ভিস, প্রফেশন, বিজনেস, আদার্স, ঠিক আছে। সার্ভিস হচ্ছে আপনি কোথাও চাকরি করে থাকলে কোনো কোম্পানির আন্ডারে, তো ওই ক্ষেত্রে আপনি সার্ভিস দিতে পারেন। এরপরে আপনার প্রফেশন হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের আপনি ক্যাটাগরিতে থাকলে তো তখন প্রফেশন সিলেক্ট করতে পারেন চাইলে, আর ব্যবসা হইলে আপনি বিজনেস সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল, ফার্ম, এরকম আদার্স আর কি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমার হচ্ছে আপনার ইনকাম ক্যাটাগরি হচ্ছে আপনার সার্ভিস। তো আর যারা ইউটিউব ফেসবুকের জন্য খুলবেন তারা আদার্স দিয়ে খুলতে পারবেন, ঠিক আছে। তো এরপরে ডিস্ট্রিক্ট কোথায়, ডিস্ট্রিক্ট হচ্ছে আমার মনে করেন চট্টগ্রাম, আমি চট্টগ্রাম সিলেক্ট করব। এখান থেকে চট্টগ্রাম, CHATTOGRAM, চট্টগ্রাম, ঠিক আছে। তো সোর্স অফ ইনকাম, ঠিক আছে। তো ক্যাপিটাল কী জন্য, মানে ইনকামটা আপনার কোথা থেকে হচ্ছে, ঠিক আছে। এগ্রিকালচার, কৃষিখাত থেকে, বিজনেস থেকে, এমপ্লয়মেন্ট থেকে, অর্থাৎ আপনি মনে করেন আমার জন্য এটা এমপ্লয়মেন্ট হবে কারণ আমি চাকরিজীবী হিসাবে, তো এমপ্লয়মেন্ট থেকে আমার ইনকাম হয়। আর যারা ফিনান্সিয়াল অ্যাসিস্ট বা এগুলো হচ্ছে আপনার ওই কী বলে ব্যাংকের সুদ টুদ এরকম রিলেটেড আর কি, ঠিক আছে। তো আমাদের এগুলি লাগতেছে না, ইনকাম ফ্রম আদার্স। তো যারা ইউটিউব ফেসবুকের জন্য খুলতেছেন তারা ইনকাম ফ্রম আদার্স সোর্স দিতে পারেন। তো এরপরে আমি খুলতেছি, তো আমি হচ্ছে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিলাম, এরপরে আমি নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পরে আমাদের দেখেন আমাদের দেখাচ্ছে করদাতার ধরন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, যেগুলি আমরা এর আগে সিলেক্ট করছি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, ঠিক আছে। তো আমাদের আয়ের প্রধান উৎস হচ্ছে সার্ভিস, ঠিক আছে। তো এরপরে আমাদের লোকেশন হচ্ছে আপনার চট্টগ্রাম, এরপর হচ্ছে টাইপ অফ এমপ্লয়মেন্ট, সার্ভিস, লোকেশন। তো আমাদের লোকেশন কোথায়, তো এখান থেকে দেখেন আমরা কি দিতে পারি, আমাদের চাকরির মানে ধরনটা কি, আমি এখান থেকে লোকেশন বলতে এখানে ধরনে আসে বেশিরভাগ। তো আমি এখানে কি দিতে পারি, দাঁড়ান আমি সিলেক্ট করতেছি আমারটার সাথে কোনটা যায়। এখানে আসলে একটু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে একটু কারণ কি এখানে খুব সীমিত কিছু অপশান দিয়ে থাকে, প্রাইভেট অর্গানাইজেশন, নন, এখান থেকে দেখেন অনেকগুলি আছে, আপনার সাথে যেটা যায়, ঠিক আছে। আপনি যে এখানে কাজ করতেছেন ওটার সাথে যেটা যায় আপনি সেটা দিবেন, ঠিক আছে। তো মনে করেন আমি একটা হচ্ছে আপনার শোরুমে আছি রিকন্ডিশন কারে, তো আমি দেখব ওইটা আছে নাকি, ঠিক আছে। তো এই রিলেটেড দেখেন আমারটা আবার কিন্তু প্রাইভেট, এখানে একটা অপশন আছে প্রাইভেট অর্গানাইজেশন অর্থাৎ লিমিটেড কোম্পানি। তো আমাদেরটা হচ্ছে আপনার এক মালিকানাধীন কোম্পানি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে মনে করেন আমি এটা সিলেক্ট করতে পারবো না, লিমিটেড কোম্পানি যেহেতু। তো আমি আমার সাথে যাই অন্তত এটা যাচ্ছে রিকন্ডিশন কার কোম্পানি, ঠিক আছে। তো আমাদের ওখানে প্রায় মূলত আমি যেখানে কাজ করি তো ওখানে হচ্ছে আপনার রিকন্ডিশন কার সেল করা হয় জাপান থেকে এনে, তো মোটামুটি এটা যাচ্ছে, ঠিক আছে। রিকন্ডিশনের কার কোম্পানি, তো আমি এটা দিলাম। তো এটার পরে এটা কি আছে দেখেন, টাইপ অফ এমপ্লয়মেন্ট বা সার্ভিস লোকেশন, সেটা হচ্ছে রিকন্ডিশন কার কোম্পানি। তো আমরা শুরু থেকে আরেকবার রিভিশন দিব, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি আছে, ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, হ্যাঁ ঠিক আছে। এরপর সার্ভিস, এরপর চট্টগ্রাম, রিকন্ডিশন কার কোম্পানি, ঠিক আছে। এরপরে আমরা গো টু নেক্সট দিব, নেওয়ার পরে এরপরে আমরা এখানে আমাদের এনআইডি অনুযায়ী আমাদের যতগুলি নাম ঠিকানা আছে আমরা সব এখানে সুন্দর মতো দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা আগে এগুলি ফিল আপ করে ফেলি। তো আমাদের মনে করেন সব দেওয়া শেষ, তো আমরা আমাদের নাম দিলাম একদম এনআইডি অনুযায়ী, ঠিক আছে। তো এরপরে আমাদের লিঙ্গ, যেটা আপনি যে লিঙ্গে মহিলা হইলে ফিমেল দিবেন আর পুরুষ হলে মেল, সেটা তো সবাই জানেন। এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন, এরপরে এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিবেন। এরপরে আপনি এখানে এমন একটি নাম্বার দিবেন যেটা হচ্ছে আপনার নিজের এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা, ঠিক আছে। তো যেমন কি আমি প্রথমে একটা নাম্বার দিয়ে খুলতে লাগছিলাম, সেটা হচ্ছে আমার আব্বুর নামে রেজিস্ট্রেশন করা, কিন্তু সেটা দিয়ে দেখাচ্ছে হচ্ছে না। তো অবশ্যই ওরা বলতেছে আপনারা রেজিস্ট্রেশন করতে হয় নিজের নামে, নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটি নাম্বার ব্যবহার করতে হবে। তো এরপর আমি নতুন একটা সিম কিনি, এরপর আমি মনে করেন নাম্বার রেজিস্ট্রেশন করছি আমার এনআইডি কার্ড দিয়ে, এখন ওইটা দিয়ে খুলতেছি। এরপর আমরা কী করবো, ভেরিফাই মোবাইল। তো এরপর আমাদের এখানে একটা কোড যাবে, তো ভেরিফাই মোবাইল দিয়ে দিলাম। তো আমাদের দেখেন এখানে ওটিপির জন্য একটা ঘর দিছে, তো ওটিপি আসবে আমার মোবাইলে ওটিপি আসার সাথে সাথে আসে, তো আমরা সেটা বসাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনার 7 কই গেল ওটিপি, 4 সংখ্যার একটা ওটিপি আসছে। তো আমরা ওটিপিটা ভেরিফাই দিব, ভেরিফাই ওটিপি চলে আসে। এরপরে দেখেন আমাদেরকে এখানে আরও কিছু ডিটেলস দেওয়ার জন্য দিচ্ছে। তো আমাদের ওটিপিটা ভেরিফাই গেছে, এখানে দেওয়ার জন্য বলতেছে পিতামাতার নাম, তারপর যায় আপনার স্ত্রী বা স্বামী থাকলে সেগুলির নাম, তো না থাকলে আপনারা খালি রাখবেন। এরপরে আপনার ফ্যাক্স এগুলি খালি রাখতে পারেন, জিমেল দিতে পারেন জিমেল থাকলে। এরপরে আপনি এখানে আপনার নাম ঠিকানা এগুলি দিয়ে দেবেন। তো আমরা এগুলি একবার ফিল আপ করি।
তো মনে করেন আমি এখানে আমার অ্যাড্রেসগুলি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি উপরে আমার বাবা মায়ের নাম একদম ওনাদের এনআইডি কার্ড অনুযায়ী, অর্থাৎ আমার এনআইডি কার্ডও যেভাবে আছে সেমভাবে বানানগুলি সুন্দরভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা এরকম মিল রাখি সুন্দর মতো দিয়ে দিবেন। আর কারো যদি স্বামী স্ত্রী বা যেটাই থাকে সেটা এখানে নাম উল্লেখ করবেন, না থাকলে খালি রাখবেন। এরপরে আপনি অন্য ফ্যাক্স দিতে পারেন, ইমেল থাকলে ইমেল দিতে পারেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে অ্যাড্রেস। এরপরে আপনি প্রথমে বর্তমান ঠিকানা দিবেন যেখানে বসবাস করেন, আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডে আছে সেটা দিয়ে দিবেন সুন্দর মতো। এরপরে আপনি যদি দুইটা এক হয় তাহলে এখানে সেম এজ কারেন্ট অ্যাড্রেস এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার তো দুইটা আলাদা, তো আমি দুইটা আলাদা লিখলাম। এরপরে দেখেন আরেকটা হচ্ছে আপনার আদার্স অ্যাড্রেস, অর্থাৎ যেখানে আপনি কাজ করেন সেইটাও দিতে পারেন চাইলে। তো অর্থাৎ আপনি তো বর্তমান ঠিকানা থেকে কাজ করে থাকলে তাহলে বর্তমান ঠিকানার আবার সেমভাবে লিখতে পারেন চাইলে। আর না লিখলেও সমস্যা না, এটা আপনার স্টার মার্ক না। মোট কথা যেগুলি স্টার মার্ক দেখেন লাল, তো সেগুলি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি দিলাম। তো দেওয়ার পরে এখানে গো টু নেক্সট দিব। তো গো টু নেক্সট দিছি। তো নেওয়ার পরে দেখেন আমি যে টিনটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ ডিটেলস আমি এতক্ষণ যা ফিল আপ করছি সব কিছু আমাকে এখানে একবার দেখাচ্ছে। তো আমরা একবার একটু সুন্দরভাবে চেক করে নিব সব কিছু, ঠিক আছে। তো দেখেন আমাদের এনআইডি কার্ডের যখন ছবি তুলছে ওই ছবিটা সব আমাদের এখানে দেখাচ্ছে। তো সব কিছু যদি আমাদের ঠিক লাগে এরপরে আমরা সুন্দর মতো এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর মানে অ্যাকসেপ্ট করব। তো অ্যাকসেপ্ট করার পর আমরা সাবমিট ফর অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করব। তো আমরা আগে একবার রিভিউ দিয়ে নিই। তো আমরা মনে করেন সব কিছু চেক দিলাম, চেক দেওয়ার পরে এটাতে টিক মার্ক দিয়ে রাখছি। তো এরপরে এখন আমরা সুন্দর মতো সাবমিট করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সাবমিট দেওয়ার পরে আমাদেরকে আরও একবার এগ্রি দিচ্ছে, বাংলায়ও লিখে দিচ্ছে আবার ইংলিশও উপরে লিখে দিচ্ছে, ঠিক আছে। তো বাংলা লিখছে দেখেন, আমরা বাংলা পড়ে দিচ্ছি আপনাদেরকে। যাচাই সাপেক্ষে প্রমাণিত তথ্য বিবৃত আপনি মোট কথা যাই দিচ্ছেন তাহা মিথ্যা অথবা সত্য বলে বিশ্বাস করেন না, ঠিক আছে। মোট কথা আপনি যাই দিচ্ছেন এগুলি হচ্ছে আপনার সত্য দিচ্ছেন, এখানে মিথ্যা বা গোপন কিছু রাখেন না বা আপনি ভুল তথ্য দেন না, ঠিক আছে। তো যদি ভুল কিছু দেন তাহা হইলে তিনি অর্থদণ্ড 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 6 মাসের নিম্নে দণ্ডিত হইবেন, ঠিক আছে। তো এটা অনেক বড় একটা শাস্তি। তো যার কারণে আপনি যে ইনফরমেশনগুলি দিবেন সুন্দর মতো বর্তমানে আপনার সব কিছু অনুযায়ী আপনারা সুন্দর মতো দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে দেখেন আমরা এটা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব। তো বিসমিল্লাহির রহমানির রহিম এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিলাম। তো আমাদের তিনটা হয়ে গেছে। তো আমরা এখন এখানে দেখেন ভেরিফাই সার্টিফিকেট, আরেকটা হচ্ছে আপনার ভিউ সার্টিফিকেট, আরেকটা হচ্ছে প্রিন্ট ডিটেলস, ঠিক আছে। তো আমরা ভিউ সার্টিফিকেট দিলাম, ভিউ সার্টিফিকেট দেখেন আমাদের 3 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এরপরে দেখেন এখানে দুইটা অপশন আছে আপনার, একটা হচ্ছে আপনার প্রিন্ট সার্টিফিকেট, একটা হচ্ছে আপনার সেভ সার্টিফিকেট, একটা ইমেল সার্টিফিকেট। ইমেলের মাধ্যমে আপনি ক্লিক করলে যে কোনো ইমেলে আপনারা সুন্দর মতো এটা পাঠিয়ে দিতে পারবেন। আর হচ্ছে আপনি সেভ সার্টিফিকেট দিলে আপনি এটা সেভ করার অপশন পাবেন। দেখেন এটা পিডিএফ আকারে সেভ দেওয়ার সাথে সাথে আমার এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন ডাউনলোডে আসে আমাদের তিনটা এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে সেভ হয়ে গেল। এরপরে হচ্ছে যে আমরা প্রিন্ট করতে চাইলে আমাদের কাছে প্রিন্টার থাকলে এখানে প্রিন্ট সার্টিফিকেটে অপশান এখানে ক্লিক করব। এরপরে এখান থেকে প্রিন্টার সিলেক্ট করি, আমরা জাস্ট প্রিন্ট দিয়ে দিলে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের আরেকটা অপশন ছিল আপনার আচ্ছা এটা তো হয়ে গেছে, ঠিক আছে। তো ওই অপশানটা তো নাই, একটা দুইটাই সেম ছিল। তো ডিটেলস আর কি চেক করার জন্য বলতেছে। তো এভাবেই আপনারা খুব সহজে আপনাদের টিন সার্টিফিকেট 2026 সালে খুলতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার বিদ্রোহী এডুকেশন জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।